হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগানে আমরা যে সমস্ত ছাদ বাগানিরা টবে অথবা মাটিতে বিভিন্ন ধরনের লঙ্কা চাষ করি বা ঝাল চাষ করি, তারা বিভিন্ন ধরনের নানা পরিচর্যার মধ্য দিয়ে গাছগুলোকে নিয়ে যায়। গাছগুলোকে বিভিন্ন ধরনের পরিচর্যার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার সময় আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি। বিশেষ করে লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাদামাছির আক্রমণ, হঠাৎ করে ডাল শুকিয়ে যাওয়ার সমস্যা, এই ধরনের সমস্যার মধ্যে আমরা পড়ি। তো এই সমস্যাগুলো থেকে প্রতিহত করার জন্য আমরা ছাদ বাগানে নানা ধরনের পরিচর্যা করি। ঠিক তেমনি আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে প্রচুর পরিমাণ লঙ্কা গাছে ফুল আনার জন্য, প্রচুর পরিমাণ লঙ্কা গাছে ফলনের জন্য আপনি কি পরিচর্যা করবেন, গাছ ভালো রাখার জন্য আপনি কিভাবে ফাঙ্গিসাইড, কীটনাশক, রাসায়নিক সারের প্রয়োগ বিধি করবেন, এছাড়া লঙ্কা গাছে বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে সার কিভাবে দেবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। লঙ্কা বা ঝাল বিভিন্ন প্রজাতির হয়, তাই আমরা ছাদ বাগানে বাড়িতে রান্নার কাজে ব্যবহারের জন্য কিন্তু লঙ্কা বা ঝাল বাড়িতেই টবের মাটিতে বা বিভিন্ন জমিতে চাষ করি। অনেক সময় বাণিজ্যিক কারণে আমরা চাষ করি, কিন্তু কখনো কখনো দেখা যায় লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা হয়ে থাকে। এটা নানা ধরনের কীট পতঙ্গর আক্রমণে, বিশেষ করে সাদামাছি, বিভিন্ন ধরনের মাইটসের আক্রমণের কারণে হয়ে থাকে। এই আক্রমণগুলোকে প্রতিহত করতে পারলে ছাদ বাগানের লঙ্কা গাছ খুব ভালো হবে এবং প্রচুর পরিমাণ ফলাফল ভালো ফলন পাওয়া যাবে। দর্শক, এই মুহূর্তে আমার ছাদ বাগানের লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো ছোট্ট পলিথিনে আছে। এগুলো কয়েক মাস আগে কিন্তু খুব ভারাক্রান্ত অবস্থায় ছিল, খুব মর্মান্তিক অবস্থায় ছিল, কিন্তু বিশেষ পরিচর্যার মাধ্যমে কিন্তু গাছগুলোকে বর্তমানে আমি কিন্তু এক ভালো জায়গায় নিয়ে আসতে পেরেছি। দেখুন বর্তমানে গাছের অবস্থা দেখুন, গাছগুলো খুবই ভালো আছে এবং এখান থেকে সবগুলো কিন্তু ফল দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কোনো গাছে কিন্তু অলরেডি ফুলও চলে এসছে। তো কিভাবে পরিচর্যা করতে হয়, প্রথমেই বলি, লঙ্কা গাছ প্রচুর পরিমাণ পটাশ জাতীয় সার বা খাবার পছন্দ করে। এই পটাশ জাতীয় সার বা খাবার জৈব বা রাসায়নিক যে কোনো পদ্ধতিতেই কিন্তু আপনি গাছকে প্রোভাইড করবেন। পটাশ সার বলতে আমরা দুটো সারকে বুঝি, একটা হচ্ছে লাল পটাশ, অপরটা হচ্ছে সাদা পটাশ। এই দুটি পটাশই আপনি ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করুন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তবে লঙ্কা গাছের ক্ষেত্রে সবসময় লাল পটাশটি বেশি কার্যকারী হয়, তাই টবের মাটিতে আপনারা লাল পটাশটি ব্যবহার করবেন। কিভাবে লাল পটাশ ব্যবহার করবেন, এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তবে আপনার প্রশ্নের উত্তর আমি এখনই দিয়ে দেবো। ধরুন আপনি এই পাত্রে লাল পটাশ ব্যবহার করবেন, আগের দিন বা 1 ঘন্টা আগে টবের মাটিটা আপনি ভিজিয়ে রাখবেন যাতে ভিজা ভিজা থাকে। এবারে আপনি যেটা করবেন, মাটিটা হালকা করে একটু খুশিয়ে নিয়ে লাল পটাশ প্রতি গাছের গোড়াতে 1 চামচ, অর্থাৎ আইসক্রিমের যে চামচ থাকে, আইসক্রিমের চামচের 1 চামচ মোটামুটি গাছের গোড়া থেকে, টবের ধার প্রান্ত থেকে করে আপনি দিয়ে দেবেন, 1 চামচ করে দেবেন। এভাবেই আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে কিন্তু এইভাবেই কিন্তু সার প্রোভাইড করবেন। ধরুন আপনি ওইভাবেই দিতে চান না, জলে গুলে দিতে চান, কোনো অসুবিধা নেই। আপনি 1 লিটার জলে 3 থেকে 4 গ্রাম কিন্তু লাল পটাশ গুলে নেবেন। জলটা দেখবেন একদম কালারিং, অর্থাৎ নীলাভ লাল কালারের হয়ে লাল কালারের হয়ে গেছে। সেই জলটা আপনি গাছের গোড়াতে দিন, সপ্তাহে একবার দিন, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। তাতে কিন্তু আপনার গাছের অবস্থা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। এবার আসি ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ। ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ প্রত্যেক গাছের ক্ষেত্রে কিন্তু একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভীষণ লঙ্কা গাছে কিন্তু এই আক্রমণ কিন্তু মারাত্মক হয়, বিশেষ করে পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। আপনি যদি পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা দেখেন, তাহলে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক প্রয়োগ করুন, কন্টিনিউয়াসলি প্রয়োগ করুন, প্রতিদিন প্রয়োগ করুন। দেখবেন ধীরে ধীরে লঙ্কা গাছের পাতাগুলো ঠিক হয়ে যাচ্ছে, কোঁকড়ানো পাতাগুলো ঠিক হয়ে যাচ্ছে, নতুন পাতা সুস্থ সবলভাবে আসছে। দর্শক, এরপরে আপনার ছাদ বাগানে গাছে যদি কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ ঘটে, ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি প্রয়োগ করুন। এবং এক্ষেত্রে লঙ্কা গাছের ক্ষেত্রে অ্যামিস্টার টপ এই ফাঙ্গিসাইডটি ভালো কাজ করে, আপনি প্রয়োগ করে দেখতে পারেন, কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। অ্যামিস্টার টপ প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম আপনি মিশিয়ে নিয়ে আপনি প্রয়োগ করে দেখুন, গাছেতে কত ভালো ফলাফল আপনি পাবেন। দর্শক, এই মুহূর্তে আমার লঙ্কা গাছগুলোর বয়স মোটামুটি 2 থেকে 3 মাস। গাছগুলো মোটামুটি
একটা ভালো অবস্থায় আছে, তবে কয়েক মাস আগে গাছগুলো খারাপ অবস্থা ছিল, আমি ভিডিওর শুরুতেই বলেছি। তবে এই মুহূর্তে কিন্তু লঙ্কা গাছগুলো খুব ভালো আছে। আশা করি আপনাদের ছাদ বাগানের গাছগুলো খুবই ভালো আছে। এই মুহূর্তে গাছগুলোকে কিন্তু খুবই পরিচর্যা করবেন। যে সমস্ত চাষি ভাইরা মাঠ বাগানে চাষ করছেন তারা অবশ্যই সেচ দেবেন। এই গ্রীষ্মকালে কিন্তু জলের খুবই প্রয়োজন, বিশেষ করে লঙ্কা গাছে ফুল আসার সময় জলের খুব কম বেশি হলে কিন্তু ফুলগুলো ঝরে পড়ে যায়। এবং আপনারা অবশ্য লাল পটাশ যেটি বলছেন, আপনার লাল পটাশ গাছের গোড়াতে যদি না দিতে পারেন, আপনারা সাদা পটাশ এসওপি আপনারা প্রয়োগ করবেন। আপনারা প্রতি লিটার জলে এসওপি 2 থেকে 3 গ্রাম নেবেন এবং প্রতি 10 লিটারে এসওপি কিন্তু আপনি অবশ্যই 100 গ্রাম নেবেন। এই 100 গ্রাম এসওপি কিন্তু 10 লিটার জলে নিয়ে আপনারা 1 বিঘা জমিতে দিতে পারবেন। সম্মানীয় দর্শক, এইভাবেই ছাদ বাগানে কিন্তু লঙ্কা বা ঝাল গাছের পরিচর্যা করতে হয়। যে কোনো পরিচর্যা আপনাকে সঠিকভাবে করতে পারলে আপনার ছাদ বাগানের গাছগুলো সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। লঙ্কা বা ঝাল গাছের পাতা কোঁকড়ানো সমস্যা থেকে শুরু করে প্রচুর পরিমাণ ফুল আসা এবং গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করার জন্য যে পরিচর্যা, সেটি অবশ্যই আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিও থেকে যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেবো। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।